বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে ৭০ ও ৮০-র দশক ছিল এক সোনালী অধ্যায়। আর এই অধ্যায়ের ২ অবিসংবাদিত রানী ছিলেন শাবানা এবং ববিতা। সমসাময়িক হয়েও তারা দুজনে নিজ নিজ যোগ্যতায় তৈরি করেছিলেন নিজস্ব সাম্রাজ্য। আজ আমরা জেনে নিব ঢাকাই সিনেমার এই ২ কিংবদন্তির ভেতরের কিছু মিল অমিল। প্রথমে আসা যাক তাদের কেরিয়ারের মিলের কথায়। শাবানা ও ববিতা দুজনেরই চলচ্চিত্র অভিষেক ঘটেছিল শিশু শিল্পী হিসেবে। দুজনেরই পারিবারিক নাম ছিল ভিন্ন। রত্না থেকে শাবানা হয়ে জহির রায়হানের সহকারী মুস্তাফিজের নতুন সুর ছবিতে শিশু শিল্পী হিসেবে আসেন শাবানা। অন্যদিকে আফরোজা বানু থেকে ববিতা হয়ে জহির রায়হানের সংসার ছবিতে শিশু শিল্পী হিসেবে আসেন ববিতা। দুজনেরই অভিনয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি এসেছে গুণী পরিচালক আমজাদ হোসেনের হাত ধরে। গোলাপি এখন ট্রেনে ছবিতে ববিতা এবং ভাত দে ছবিতে শাবানার অভিনয় আজীবন দাগ কেটে থাকবে দর্শকদের মনে। শুধু তাই নয়, দুজনেই অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে প্রযোজনায় নাম লিখিয়েছিলেন এবং একাধিকবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। তবে পর্দায় তাদের ইমেজ বা চরিত্রায়নে ছিল স্পষ্ট অমিল। শাবানা ছিলেন মূলত বাঙালি ঘরের বধূ বা ত্যাগী নারীর প্রতীক। সামাজিক ও পারিবারিক মেলোড্রামায় চোখের জল আর আত্মত্যাগের চরিত্রে মধ্যবিত্ত দর্শকদের কাছে তিনি ছিলেন ঘরের মেয়ের মতো। অন্যদিকে ববিতা ছিলেন গ্ল্যামার, আধুনিকতা এবং আভিজাত্যের প্রতীক। শহরে আধুনিক তরুণী বা চঞ্চল চরিত্রের জন্য পরিচালকদের প্রথম পছন্দ ছিলেন ববিতা। বিশেষ করে সত্যজিৎ রায়ের অশনি সংকেত ছবিতে অনঙ্গ বউ চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন, যা ঢাকাই সিনেমার ইতিহাসে তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। চরিত্রের ধরন যাই হোক না কেন, শাবানার নিখাত আবেগ আর ববিতার গ্ল্যামার, এই দুইয়ের সুস্থ প্রতিযোগিতায় ঢাকাই সিনেমাকে সমৃদ্ধ করেছে বছরের পর বছর। আপনার প্রিয় অভিনেত্রীকে কমেন্ট করে আমাদের জানান।